আমায় কেউ একটু খাওয়ার জন্যও বলছে না। পুরো বিয়ে বাড়িতে আমার কেউ যত্নই নিচ্ছে না। একটা চেয়ার দিচ্ছে না বসার জন্য। আমি কি চলে যাবো? বাতের ব্যথা। ডাকলো কেন? কেউ আটকাও, কিন্তু চলে গেলাম। কিন্তু খাবারটা ঠিক ভালো না, আর বউটাও। এটা একটা ভেনু হলো জানো? বউয়ের দিদি কি দিয়েছে রূপোর কানের। মেয়ের বাড়ির লোকগুলো এত অশিক্ষিত। ছি 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 ছি। চিকেনটা তো হাফ বয়েল, হাত দুটো দেখো কালো কালো। আমরা তো সোনা দিয়েছি 24 ক্যারেট। এই ক্যামেরা দাদা, আমি বউয়ের থেকেও বেশি সুন্দরী না? 3 ঘন্টা ধরে রেডি হলাম কিসের জন্য? এখানে আলোটা ভালো, এখানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, এখানে ওয়াও দারুণ হয়েছে তো ছবিগুলো। তাহলে এক্ষুনি পুরো 400টা ছবি আমাকে ডকুমেন্ট করে পাঠাও। খাবার কোথায়? খাবার কোথায়? কফি শেষ হয়ে গেছে মানে? মাত্র 43 বাড়ি তো নিলাম। ভাত দে 500 টাকার গিফট, 1500 টাকার মোট খাওয়া দাওয়া করতে হবে, তাহলে আমার 1000 টাকার প্রফিট পাচ্ছি। এটা একটু পকোড়া ফুচকা যা স্টার্টারে আছে ভরে দাও তো। 20 টাকা করে একেবারে দিয়ে যাও, লোকজনের সামনে একটা মান সম্মান আছে না, বারবার করে চাইবো। আমি একটু হেঁটে আসছি বুঝলি, পরের ব্যাচে আবার খেতে বসবো। আরে দেবে তো। এই চলো ছাদ থেকে একটু ঘুরে আসি। রাতের জন্য মাল সাইড করে রেখেছিস তো? নেশাই হয় না। নমস্কার দাদা, এই বসো, এই মাংস দাও ওনাকে। নমস্কার, অসুবিধা হচ্ছে না তো কোনো রকম? আরে আমাকে তো পুরো সুরিয়া বানসামের হীরালাল বানিয়ে দিয়েছে। বাচ্চা হেগে ফেলেছে। মাসিকে স্টেশন থেকে আনতে যেতে হবে, সিলিন্ডার সরাতে হবে, টয়লেট নোংরা হয়ে গেছে। আরে আমি কি করব দাদা? দাদা ওই মেয়েটা কি গো? এই তোমার নাম্বারটা দেবে? ওই লাল শাড়ি পরা মেয়েটার কি বয়ফ্রেন্ড আছে? ও কি ম্যারিড? না নেক্সট ইয়ার বিয়েটা করে ফেলবো তো, থাকতে পারি না। এই মেয়েটা ফাঁকা আছে। মেয়ে কিন্তু 3 দিন উপোস থাকবে, হলুদ শাড়ি চলবে না। এই ছেলে, সানগ্লাস অ্যালাউড না। কি হয়েছে? এটাই আমাদের নিয়ম। বউ এক পায়ে দাঁড়াও, আর বর শাহরুখ খানের পোজ দাও, এইটাই নিয়ম। এবার বউকে আম গাছ থেকে ডিরেক্ট লাফ দিতে হবে, নিয়ম ব্রো।